नमस्कार बंधुरा चंदन रान्नाघरे स्वागत। आबार नतून एक रेसिपि निये चले आसलाम। आमार रेसिपि सब समय नतून, सब समय आमार रेसिपि नतून। कि बोलुन तो सर भाजा एर आगे आपनादेर देखिएछि। आजके आमी आबार करते निलाम सर भाजा, कारण खेते चेयेছে সেই জন্য আপনাদের দেখাই। তাহলে আপনারাও এটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আচ্ছা দেখুন, এটা এক কাপ ময়দা, হাফ কাপ মিল্ক পাউডার, এক কাপ চিনি, এটা রস হবে। হ্যাঁ, একটু এক চামচ ঘি দেব, আর বেকিং সোডা হাফ চামচ, আর বেকিং পাউডার 1/4 চামচ। হ্যাঁ, আর রস যখন করব, হ্যাঁ, আর তেল ভাজার জন্য তো সাদা তেল নিতেই হবে, আর রস যখন করব তখন দুটো এলাচ ফাটিয়ে দেবো, ব্যাস এই হলো। হ্যাঁ, এবার আমি কড়াতে কি করে মাখছি সেটাই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, জল কিন্তু পড়বে না, অনলি ফর দুধের স্বর। হ্যাঁ, দুধের স্বর দেখুন, এই যে দুধের স্বর নিয়েছি। হ্যাঁ, এখানকার তো পাউডার দুধ, আমাদের তো গরুর দুধ না যে সর তুলে তুলে রাখবো, এইভাবেই আমাদের নিতে হবে। আচ্ছা, এবার আমি কড়াতে মাখবো যে সেটা দেখাচ্ছি। রান্নাঘরে অ্যাভেলেবেল আলোও নেই যে আপনাদের সুন্দর করে দেখাবো। ঠিক আছে, এইবার দেখুন, খালি কড়াই দিয়ে দিলাম 1 কাপ ময়দা, এই 1 কাপ ময়দা। এবার দেব দেখুন, এটা ছোট চা চামচের হাফ চামচ বেকিং পাউডার, আর এটা সামান্য 1/4 চামচও না, তার থেকেও কম বেকিং সোডা দিয়ে এবার দেব ঘি। দেখছেন, এই 1 চামচ ঘি দিলাম। হ্যাঁ, আর সামান্য এই হাফ চামচ মতো চিনি দিলাম, দিয়ে এটা এক চামচ ঘি দিয়ে, ঘি যদি আপনারা না দেন তাহলে সর্ষের তেল সানফ্লাওয়ার অয়েল দেবেন। হ্যাঁ, দেখছেন মুখে এক বলবো এক বলি আর এক। আচ্ছা, এইভাবে কি কন্টেন্ট করা যায় না? কেউ ভালোবাসে বলুন তো? আচ্ছা, এইটা এখন আমি এই ময়ান দেব। হ্যাঁ, দেখুন এরকম করে পুরো ময়ান ভালো করে দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেব এই যে গুঁড়ো দুধটা রেখেছি সেটাও দিয়ে দেব। হ্যাঁ, লবণ দেব না, কিন্তু মিষ্টিতে আমি লবণ দিই না। হ্যাঁ, এই তো। এবার এই যে সর দেখছেন, এই সরটা আমি অল্প অল্প করে দেব, একদম ক্ষীর দুধ। হ্যাঁ, সর দেখুন এরকম সর হয়েছে। এক কাপও লাগে না, হাফ কাপ মতো হলেই হয়ে যায়। হ্যাঁ, এবার আমি সুন্দর করে মাখছি। দেখুন বন্ধুরা, এই মন্ডটা হয়ে গেছে। হ্যাঁ, এই ডোটা তৈরি হয়ে গেছে। এই থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইবার আমি এইটাকে চেপে চেপে, হ্যাঁ, আমার চৌকো পাত্র নেই,
তাই এটা চেপে চেপে এরকম করে সমান করে আমি এটা ফ্রিজে রাখবো। হ্যাঁ, তারপরে চৌকো করে কেটে নেব, নিয়ে আধ ঘন্টা রাখবো ফ্রিজে, ফ্রিজারে না কিন্তু ফ্রিজে। চৌকো করে কেটে আমি ভাজবো। দেখুন বন্ধুরা, এবার পিস করে নিয়েছি। হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, আর 1 কাপ চিনি, 1 কাপ, 1.5 কাপ জল দিয়ে দিলাম। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা একটু রস তৈরি হবে। হ্যাঁ, এটা রস ফুটবে। হ্যাঁ, এইবার আমি দেখুন হাতে স্লিপ খাচ্ছে। এই উনুন গ্যাস ওভেন ধরিয়ে দেব। লাইটারও কাজ করে না, কি অবস্থা। আমার সাথে শুধু এরকম হয়, লাইটও কাজ করছে না। দেখুন, এই যে দেশলাই নিয়েছি, এবার ধরিয়ে দিয়েছি এই উনুনে। এবার এই রসটা তৈরি হোক। হ্যাঁ, এই রসটা এই উনুনে তৈরি হোক। আর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই রসটা খুব ঘন হবে না, কিন্তু এক তারের তৈরি হবে। হ্যাঁ, রসটা খুব ঘন হবে না, কিন্তু 4-5 মিনিট ফুটবে এটা। ততক্ষণে আমি এই কড়াইটা গরম করে, দেখুন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে গাওয়া ঘি দিলাম না, যেহেতু আমি এইটা গাওয়া ঘি দিয়ে মাখাটা করেছি। হ্যাঁ, আর একটা কথা, এই কড়াইয়ের তেলটা কিন্তু খুব গরম হবে না। হ্যাঁ, অল্প গরম হতেই একটা একটা করে সব দেব। হ্যাঁ, কড়াইটা খুব গরম হবে না, কিন্তু একটা একটা করে গরম হতেই আমি দেব। যেই মাত্র এই কড়াইটা তেলটা গরম হবে, এটা আপনা আপনি উপরে ফুলে উঠবে। হ্যাঁ, স্পেস রাখতে হবে। হ্যাঁ, বেশি ভাজা হবে না, দুবারে ভাজবো। আরেকটা দেওয়া যাবে। হ্যাঁ, দেখছেন, এরকম করে ভাজতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে এটা তেলে ফুলে উঠবে। এদিকে দেখুন আমার রস প্রায় রেডি হয়ে গেল। আর 2 মিনিট ফুটবে। হ্যাঁ, 2 মিনিট ফুটবে। সুন্দর কিন্তু গন্ধ বেরোবে এলাচের। হ্যাঁ, এটা ভাজা হচ্ছে, দেখছেন আস্তে আস্তে এটা ফুলে যাবে। এই রসটা তৈরি করে রাখবো, আর এইটা 1 পিঠ ভাজা হয়ে গেলে আবার আর 1 পিঠ উল্টে দেব। হ্যাঁ, দেখুন আঁচ কিন্তু খুবই আস্তে থাকবে। হ্যাঁ, না হলে পুড়ে যাবে। দেখুন রস কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই রসটা জাল হয়ে গেছে, এবার ঠান্ডা হতে থাক। এটা দেখুন আমি আস্তে আস্তে ভাজা করছি। আস্তে আস্তে ভাজা করছি।
আজ খুব আস্তে আছে। হ্যাঁ, একটু লাল করে ভাজলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো আমি লাল করে ভাজছি। দেখুন, সাদা থাকা হবে না, বেশ লাল হবে। ঠিক আছে, দেখুন যে দুটো হয়ে যাবে সেই দুটো আমি তুলে দেখুন এই রসে ছেড়ে দিলাম। এবার একটু আঁচটা বড় করে দিলাম। হ্যাঁ, যেহেতু এটা তুলে নিব সেহেতু এর মধ্যে তেল যাতে না ঢুকে থাকে। দেখছেন, এই হয়ে গেল সর ভাজা। আবার দিয়ে দিলাম হ্যাঁ, এবার দেখছেন এইগুলো আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। রস পুরো শুষে নেবে। আবার এটা ভাজা হলে তারপরে আমি উল্টে দেব। দেখুন এক পাশ হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এটা ভাজা হলে আমি আবার ওর মধ্যে কড়াতে এই যে ভিজে এর মধ্যে দিয়ে দেবো, ফুলে বড় হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা কেমন সুন্দর ফুলে গেছে। হ্যাঁ, এটা সারা রাত ভিজবে, যা রস আছে সব শুষে নেবে। হ্যাঁ, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা কেটে কেটে খাবেন। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাখছি আজকের মতন। ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার দেবেন। হ্যাঁ, দেখুন